সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি সে বিষয়টি অসংখ্য হাদিস ও কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফাররাকাত উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফাররাকাত উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন নারি, সমস্ত দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, তবে মাত্র এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ সে দল কোনটি? ক্বালা মা আনা আলাইহি ওয়াসহাবি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতাদর্শে অটল আছি, সে মতাদর্শে যারা অটল থাকবে তারাই হলো জান্নাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে সত্যের মাপকাঠি তথা ৭৩ দল থেকে এক দল চিহ্নিত করার মানদণ্ড বা মাপকাঠি দুইটি বলেছেন। এক হচ্ছে মা আনা আলাইহি, অর্থাৎ আমি যে মতাদর্শে অটল আছি সে মতাদর্শে যারা অটল থাকবে তারাই হলো জান্নাতি। ওয়াসহাবি, এবং আমি আমার সাহাবায়ে কেরাম যে মতাদর্শে অটল আছে সে মতাদর্শে যারা অটল থাকবে তারাই হলো জান্নাতি। এই হাদিসে রাসূল সত্যের মাপকাঠি দুটি বলেছেন, এক হচ্ছে মা আনা আলাইহি, আর এক হচ্ছে ওয়াসহাবি। কাজেই বোঝা গেল সত্যের মাপকাঠি কেবল রাসূল নয়, বরং সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। যদি কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের মাপকাঠি হতেন, তাহলে রাসূল বলতেন মা আনা আলাইহি, আসহাবি বলতেন না। রাসূল বলতেন আমি যে মতাদর্শে অটল আছি সে মতাদর্শে যারা অটল থাকবে তারাই হলো জান্নাতি। যদি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না হতেন, রাসূল ওয়া আসহাবি বলতেন না। কাজেই বোঝা গেল সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আই ওয়া ইযা কিলা লিল মুনাফিকিনা আমিনু কামা আমানান নাস, যখন মুনাফিকদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো যেমন ভাবে মানুষরা ঈমান এনেছে। এই আয়াতের প্রশ্ন উত্থাপিত হয়, মান মুরাদু বিন নাসি ফি কাউলিহি তাআলা আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নাস দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, আন-নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম। সুতরাং আয়াতের মর্ম হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমানের ন্যায় ঈমান আনো। যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামের ন্যায় ঈমান না আনে, তার ঈমান গ্রহণযোগ্য হবে না। যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামের ন্যায় ঈমান আনে, তার ঈমানই গ্রহণযোগ্য হবে। সুতরাং প্রমাণিত হলো সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি। যদি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না হতেন, তাহলে আল্লাহ বলতেন না তোমরা সাহাবায়ে কেরামের ন্যায় ঈমান আনো। কাজেই বোঝা গেল সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। এক আয়াত